নমস্কার। আমি এখন এমন একটা জায়গায় আছি, চারিদিকে সবুজ আর সবুজ। মানুষ কত কষ্ট করে কি কি চাষ করে এবং সেই চাষের ফসল আমাদের হাতে তুলে দেয়। চলুন আস্তে আস্তে দেখি এবং দেখে আপনাদেরকে দেখাই। আসুন, দেখবেন। এই হচ্ছে সর্ষে ক্ষেত। এই হলুদ ফুল হয়েছে, এরপরে আস্তে আস্তে এর নিচ থেকে সর্ষের যে দানা, সেই দানাগুলো বেরোবে। দেখুন কি অসাধারণ লাগছে। আচ্ছা, এদিকটা দেখাই। এ হচ্ছে ধানের যে বীজ বলা হয়, চারা। এই ধানের চারা এখানে দিয়েছে। প্রথম ধানটাকে সুন্দরভাবে ভিজিয়ে প্রসেসিং করে এই ধানের চারা করার জন্য এটা করেছে। এটা আর একটু বড় হবে, 6 ইঞ্চি 8 ইঞ্চি বড় হবে, তখন তোলা হবে। তারপরে ধান খেতে যেখানে চাষ হবে সেখানে লাগানো হবে। আচ্ছা, ওই দিকটা হচ্ছে রেল লাইন, একটা ট্রেন যাচ্ছে। জুম করে দেখানোর চেষ্টা করছি, হয়তো আসবে না, একটু হালকা হালকা আসছে। ওই যে ট্রেনটা যাচ্ছে। অসাধারণ ভিউ। আচ্ছা, এর পরের জমিটা আমি যাচ্ছি, গিয়ে দেখাই। এটা হচ্ছে আলু ক্ষেত। এই হচ্ছে আলু ক্ষেত। দেখুন একদম তরতাজা, সবুজ পাতা, ডিপ গ্রিন এই আলু ক্ষেত। এরপরে ক্ষেতটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে পেঁয়াজ লাগিয়েছে। আমরা যে পেঁয়াজ কলি খাই, সেই পেঁয়াজ কলি এটা বড় হয়ে পেঁয়াজ হবে। আমরা পেঁয়াজ কলিও খাই এবং পেঁয়াজও খাই। দেখাই আপনাদের, কি অসাধারণ লাগছে। এই দেখুন পেঁয়াজ, আলু, পেঁয়াজ। এই মাটির নিচে আলুগুলো হবে, ওপরে গাছ। এই দেখুন কি অসাধারণ সর্ষে ফুল। এর 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 কাছে কাছে এই যে এগুলো যেগুলো হয়েছে, এগুলো এগুলো হচ্ছে সর্ষে হবে, সর্ষে ধরবে। আর এগুলো এত সুন্দর লাগছে সর্ষে গাছ। এদিকটা হচ্ছে এদিকটা হচ্ছে আলু। এইগুলো সব জমি আলু হয়েছে। ওই সামনে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ কলি। এটা সর্ষে। আর এই সর্ষে অসাধারণ লাগছে, মন ভরে যাবে এই সর্ষে খেতে আপনি যদি দাঁড়ান। চলুন একটু আরেকবার ইয়েটা দেখাই, আলু এবং পেঁয়াজ কলি। এদিকে ধানের চারা দিয়েছে, আরেকবার দেখাই। এই হচ্ছে আলু। আচ্ছা, পেঁয়াজ কলিটা দেখাই। যে পেঁয়াজ আমরা তুলে তুলে খাই এবং পেঁয়াজ কলিও খাই। কোথায় সব মাঠে পরিদর্শন। এই হচ্ছে পেঁয়াজ কলি। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই যে এটা গাড়ি নিয়ে বেরিয়েছে, চালাতে জানে না। আর পেছনের জোড়া বলছে যে আমি বাঁচতে চাই। গাড়ি হচ্ছে 2 চাকা, গাড়ি হচ্ছে শয়তানের চাকা। ভালো করে না জানলে গাড়ি চালাবি না। হ্যাঁ, তাহলে আস্তে আস্তে চালা, বেশ চালা দেখি। হ্যাঁ, আমি ভিডিও করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো প্রথমেই চালাতে পারছে না। হ্যাঁ, চলে গেল। এই একজন পুচকি স্টুডেন্ট। এই খেলাটা কেউ চিনতে পারছেন? এই খেলাটা আমরা সবাই জানেন, একে বলে তাস খেলা। দেখুন, দুপুরে খেয়ে দে আরাম করে বেশ মাদুর পেতে এই তাসের আড্ডায় বসেছে। এটাকে কি খেলা বলে? 29। তা এই তাস খেলাটা
গ্রামের তাস খেলাটা এখনো আছে, ওই রাতের অন্ধকারে সন্ধ্যেবেলা একটা সুন্দর ডেরাতে বসে বসে তাস খেলে। আর একটা আছে ট্রেনের মধ্যে, যারা ডেলি প্যাসেঞ্জার তাদের ব্যাগের মধ্যে তাস থাকে, 4-5 জন ঘিরে ধরে দিয়ে হাতে হাতের ওপর তাস খেলা হয়। সেই প্রচলিত এখন শহরতলিতে থেকে গেছে, কিন্তু গ্রামে এই যে বসে বসে বিকেলবেলা দুপুরের পর হালকা হালকা রোদ পোয়ানো প্লাস এই যে তাস খেলা। আবার এতে কল ডাকছে, এই আছি, হ্যাঁ কত 12 না 13 কি বলে বলে আছি, 21 আছি, এই আছি আছি করেই এই তাস খেলাটা চলতে থাকে। অনেক দর্শকও আছে, অনেক দর্শক আছে, এদিক থেকে আবার অনেকে ডাকছে বাচ্চারা। তা আমি এই তাস খেলা আজ পর্যন্ত শিখতে পারলাম না। না তাসে কার্ড হয়তো চিনি, কিন্তু কোনটা কিভাবে চাল দিতে হয় সেগুলো আজও জানতে পারলাম না, মন দিয়ে দেখি নাই তাই খেলতে পারি না। তা আমাদের পাড়ার বয়স্করা সব তাসের আড্ডায় বসেছে, ভালো লাগলো। এটা এখনো চালু রেখেছে, পুরনো সব ঐতিহ্য তো নষ্ট হয়ে যাচ্ছে, তো এটা এখনো চালু আছে, ভালো লাগলো। পাড়ার রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে আমি এলাম এই রাস্তায়, দিয়ে আমার এক দাদা কাঠের ডিজাইন করছে, কাঠের একটা জানলা বোধহয়, জানলার ডিজাইন করছে। এখন তো মেশিনেই হয় ভালো, অটোমেটিক ডিজাইন সেট করে দেয়, মেশিন নিজে নিজে করে ডিজাইন করে দেয়, কিন্তু আগে এই হাতেই ডিজাইন করা হতো। এক একটা খাট 7 দিন 8 দিন 10 দিন 12 দিন লাগতো, কিন্তু সেই পরিশ্রমটা এখন মেশিন করে দিচ্ছে। কাঠ মিস্ত্রি যারা ডিজাইন করে নকশা করে তাদের রুজি রোজগারের অনেকটাই কমে গেছে, তা পুরোপুরি বন্ধ। তা সেই শিল্প এখন মেশিনের কাছে চলে গেছে। তা তবুও এখানে দাদা করছে, আমি একটু দেখাই। দাদা একটু পাটা সারা ডিজাইনটা দেখি, অসাধারণ করেছে, খুব সুন্দর এই জানলাটা করেছে। কতদিন সময় লাগবে এই জানলাটা করতে? 3-4 দিন সময় লাগবে এই জানলাটা করতে। হ্যাঁ, দাদা বসে বসে করছে, আমি এদিকে যাচ্ছিলাম, তাহলে আমরা একটু ভিডিও করে তুলি। কারণ হচ্ছে এই শিল্প এখন আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে, মেশিন চলে এসছে, তো দাদা এটা করছে, এটাই সব থেকে বড় কথা। বেশ অনেক ভালো লাগলো দাদা। দুপুরে খেয়ে দিয়ে রোদে আড্ডা মারার জায়গাটা দেখুন, সব সদস্যরা এসে এখানে আড্ডা মারছে, আর ভালো মন্দ গল্প, আর কি খেয়েছে কি রান্না করেছে সেই সব গল্প। সামনে সরস্বতী পুজো আসছে, এখানে একটা বাঁশের ব্যারিকেড করেছে, এই ব্যারিকেড দিয়ে চাঁদা তুলবে এই বাচ্চারা, আর যখন প্রসাদের সময় তখন আর প্রসাদ পাওয়া যাবে না। হ্যাঁ, না আমরা তো পাই না। বেশ